প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে বিগ ব্রেকিং নিউজ। নিয়োগে বিধি বদল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে, একেবারে তৃতীয় এসএলএসটির খবর। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর আপডেট নিয়োগে বিধি বদল সংক্রান্ত বিষয়, অর্থাৎ নিয়োগে বিধি ভঙ্গ। বন্ধুরা, তৃতীয় লেভেল সিলেকশন টেস্ট বা তৃতীয় এসএলএসটি অশিক্ষক কর্মীদের নিয়োগে কেন বিধি বদল করা হয়েছিল, সে বিধির প্রয়োগে 360 ডিগ্রি ঘুরে শিক্ষা দপ্তর অবস্থান বদল করেছিল। সেই বিধিটি আবার তৈরি হয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে। এটাই বা কীভাবে সম্ভব হলো? সম্প্রতি শিক্ষাকর্তাদের একটি চিঠি দিয়ে উত্তর চেয়েছে সিবিআই শিক্ষাকর্তাদের জানিয়েছেন যে 2016 তৃতীয় এসএলএসটিতে অশিক্ষক কর্মী নিয়োগের সময় চলতি বিধি থেকে উল্টো পথে হাঁটার নজির মিলেছে। সিবিআইয়ের চিঠি অনুযায়ী ওই বছরের 8ই অগস্ট নিয়োগ সংক্রান্ত নির্দেশিকায় স্পষ্ট এবং পরিষ্কারভাবে জানানো হয় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ক্লার্ক, পিয়ন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, নৈশ প্রহরী, মেট্রন, হেল্পার পদের নিয়োগের দায়িত্বে থাকবে এসএসসি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 2007 সিলেকশন অফ পার্সন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট নন টিচিং স্টাফ রুলস 2009-এও এই বিধি নিয়মের নানান সংশোধনী অনুযায়ী এই নিয়োগ হবে। সেই অনুযায়ী 2017-তে নিয়োগের পরীক্ষা হয়। ওই বছরই ফলাফলের প্যানেলও প্রকাশিত হয়। এক্ষেত্রে WBSSC রুলসের 18th অর্থাৎ 18 নং ধারা অনুযায়ী এসএসসির রিজিওনাল কমিশনগুলির সুপারিশ অনুযায়ী স্কুলের ম্যানেজিং কমিটির তরফে সফল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার কথা। তবে শেষ পর্যন্ত এসএসসির সুপারিশ অনুযায়ী গ্রুপ সির সফল প্রার্থীদের নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এই পরিবর্তনের সমর্থনে যে বিধিটি সামনে আনা হয়েছিল সেটি হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট, কনফার্মেশন, কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ টিচার্স অ্যান্ড নন টিচার্স অ্যাক্ট 2018 অর্থাৎ 2018। উল্লেখ্য, যেটি প্রণীত হয়েছিল 2018 সালের 3রা মার্চ। আর তৃতীয় এসএলএসটি অশিক্ষক 2016 নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় 2017-তে। এসএসসি ফলও প্রকাশ করে সেই বছরেই। সেই প্রেক্ষিতে সিবিআইয়ের প্রশ্নবাণ যে ওই বিধি রূপায়িত হওয়ার আগেই শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে তা প্রযোজ্য হয়। সিবিআই এটাও জানতে চেয়েছে যে নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে পদ্ধতির এই পরিবর্তনের জন্য বোর্ড বা কমিশন কি শিক্ষা দপ্তরের কাছে কোনো সুপারিশ বা সলিসিট করেছিল, অথবা অন্যদিকে বিকাশ ভবনের তরফে বোর্ড বা এসএসসিকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা। শিক্ষাকর্তারা অবশ্য সিবিআইকে জানিয়েছেন যে এক্ষেত্রে বোর্ড বা কমিশন বিকাশ ভবনের কোনো পরামর্শ বা সুপারিশ ছাড়াই এগিয়েছিল। যদিও পর্ষদ ও কমিশনের কর্তাদের পাল্টা বক্তব্য, স্কুলের নিয়োগ সংক্রান্ত আইন বা বিধি পরিবর্তন করেন স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা। বিধানসভায় বিল পাশ করে বা মন্ত্রিসভার অনুমোদনে রাজ্যপালের সম্মতি সাপেক্ষে বিধি বদল হয়। এ ব্যাপারে পর্ষদ ও কমিশনের কোনো ভূমিকাই নেই। সিবিআইকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন শিক্ষাকর্তারা। তা হচ্ছে এসএসসির তরফে পর্ষদের তৎকালীন সভাপতিকে শিক্ষক কর্মীদের নিয়োগে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস যাচাইয়ের মতো শর্তগুলি শিথিল করতে লিখিত আর্জি জানানো হয়েছিল। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো সামাজিক গণমাধ্যম সূত্রেই, যা আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।